আর এই ক্যাম্পাস থেকে হলো গিয়া ক্যাম্পাসে ক্র্যাকডাউন চললো। এরপরে আমরা যেই জিনিসগুলো দেখতে পেয়েছিলাম যে আন্দোলনের আসলে যে আমরা যেটা বলি কিবলাটা আসলে টিএসসি থেকে সরে গিয়ে প্রাইভেট ইউনিভার্সিটিগুলোর দিকে শিফট হয়েছে। বিশেষ করে আমরা যদি রামপুরা বাড্ডা উত্তর দিকের কথাটা বলি, ওই দিকগুলোর ভিতরে শিফট হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা গুলি খেয়েছে, তারা হার্ড অ্যান্ড সোল ট্রাই করেছে, তাদের যখন মানে আর পারেনি, তাদের দেয়ালে যখন পিঠ থেকে গিয়েছিল, প্রাইভেট ইউনিভার্সিটির শিক্ষার্থীরা আসলে লিডিং জায়গাটা আসলে ধরে গিয়েছে। এইটা আসলে আমাদের কাছে খুবই নতুন। প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এইভাবে গুলির সামনে দাঁড়িয়ে গেছে। আপনারা দেখতে পেয়েছেন ব্রাকের বা নর্থ সাউথের ওই ভিডিওগুলা রামপুরা বাড্ডার ভিতরে কীভাবে আমরা সিনারিগুলো দেখেছি, এখানে সবাই দেখেছে আর কি। দেন এই ব্যাপারগুলো আসলে ঘটছিল। তারপরে তো একটা ইন্টারনেট শাটডাউনের দিকে চলে যায়, ওই সময়টা একটু টাফ ছিল, আমাদের আসলে ঘুরতে হয়েছে। আমি শুরুতে আমাদের যে তারেক রেজা ভাই ছিলেন, যিনি আসলে গায়বানা জানাজায় ইমামতিটা করছিলেন, তার বড় ভাই, ওনার বাসায় আমরা আসলে আমি প্রথমে গিয়েছিলাম, ওনার বাসায় একদিন থাকি। ওনার বাসায় থাকার পরে আকরাম ভাই, আকরাম হোসেন সিএফ, ওনার অফিসের ভিতরে যাই, উনি আমাকে হলো গিয়া পাঠায় মোহাইমিন পাটোয়ারির বাসায়। মোহাইমিন পাটোয়ারির বাসায় এক রাত থাকার পর আমার মনে হয়েছিল, যেহেতু ওটা হলো গিয়ে সায়েন্স ল্যাব ওই এরিয়া থেকে খুবই কাছে, সায়েন্স ল্যাব বা ঢাকা কলেজে ওইখান থেকে খুবই কাছে, আমার মনে হয়েছিল এই জায়গাটা একটু সেফ না। মোহাইমিন পাটোয়ারি ভাই নিজেও একজন ফেস, তিনি খুব ভোকাল এই মুভমেন্ট নিয়ে, তার বাসায় রেড পড়তে পারে। দেন আমি চিন্তা করেছিলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সে থিয়েটারে পড়া আমার এক বড় আপু ছিল। বড় আপু এখন যমুনা টিভিতে কাজ করেন, আমি নামটা নিচ্ছি না সঙ্গত কারণেই। ওনার বাসার ভিতরে আমি চলে যাই আপুর সাথে। আপুর বাসায় আমার প্রথমবার যাও, উনি জাস্ট একদিন ঠিকানা দিয়ে লিখেছিলেন, বলেছিলেন যে যখন কিছু ভালো খেতে ইচ্ছে করবে আমার বাড়িতে চলে আসবে। আমার মনে পড়েছিল যে এই একটা বাসায় যাব, যেই বাসার সাথে কেউ কানেকশনসটা খুঁজে পাবে না। বলে আমার ঢাকায় যতগুলো রিলেটিভ আছে, আমি কাউকে আসলে ওই বিপদে ফেলতে চাইনি, কাছের ক্লোজ ফ্রেন্ডস। দেন আপুর বাসায় চলে যাই, আপুর বাসায় ছিলাম বিশেষ কয়েকটা দিন। তারপর আমার একটু সাভারের দিকে আবার শিফট করি। সাভারের দিকে শিফট করার পিছনে আমারও এক ফ্রেন্ডের বাসায় ছিলাম, একদম বড় ভাইয়ের বাসায় এক রাত ছিলাম। ওই সময় আসলে আমাকে হান্নান মাসুদ ভাই কল করেন, বাকের ভাই কল করেন, আসিফ ভাই কল করেন, নাইদ ভাই কল করেন। তারা ততক্ষণের ভিতরে তারা বলে যে তারা গণস্বাস্থ্যের ভিতরে আছেন, এবং হান্নান ভাই আমাকে বলছিল যে আমাদের একটু দেখা করা উচিত এক জায়গার ভিতরে। আমরা মূলত এসে শুরুতে বলা হয়েছিল ধানমন্ডির ইবনে সিনার সামনে দেখা হবে, বাট ওখান থেকে আমরা সরিয়ে মোহাম্মদপুরের ভিতরে একটা রেস্টুরেন্টে দেখা করি। ওইখান থেকে আমরা ডিসিশন নেই, যেহেতু হলো ততক্ষণে ভাইদের সাথেও আমাদের কন্ট্যাক্টটা হইতে পারছে। তারা বলেছিল যে আমাদের এই মুহূর্তে দুইটা ফোর্স করা উচিত, একটা হলো মেডিকেল ফোর্স আর একটা হলো গিয়ে লিগাল ফোর্স। যেহেতু সারা বাংলাদেশে অনেক বেশি মাত্রায় অ্যারেস্ট হচ্ছিল, তাদের জন্য একটা লিগাল হেল্পটা করা, সেই জন্য একটা ডেডিকেটেড টিম, আমাদেরই বড় ভাই ব্রাদার যারা লয়ার হয়েছে বা ইসের ভিতরে লয়ার ব্যাপারগুলো বোঝে, তাদের সাথে নিয়ে একটা টিম গঠন হয়েছিল। আরেকটা মেডিকেল ফোর্স, যারা হলো গিয়ে অনেক বেশি আহত হয়েছে, যারা গুলির বিরুদ্ধে এদেরকে এই হেল্পটা করবে আর কি। সেইটা শুরু থেকেই ওই জিনিসটা শুরু করার জন্যই আমরা যাই। আমরা হসপিটালগুলো ভিজিট করার একটা ডিসিশন এখানের ভিতরে নেই। হসপিটালগুলো ভিজিট করব, প্রথমে আমরা চিন্তা করেছিলাম ঢাকা মেডিকেল কলেজে যাব, বাট ফ্যাসিস্ট হাসিনা সেই দিনই আসলে সেই যে মায়া কান্নাটা সেইখানের ভিতরে ঢাকা মেডিকেলে গিয়ে করেছিল, দিনটা আসলে সেম ডেটে পড়ে যায়। তাই আমরা শুরুতে গিয়েছিলাম উত্তরার বাংলাদেশ মেডিকেলে। সেখানে গিয়ে আসলে শুরুতে আমাদেরকে আসলে ওয়েলকাম করা হয়নি। আমরা প্রত্যেকের চেহারা দেখে বুঝতে পারতেছিলাম যে তারা কিছু লুকাচ্ছিল। পরবর্তীতে ওখানকার সামনে যাই, ওয়ার্ড বয়রা যারা ছিল বা দু একজন যারা দারোয়ানের মতো ছিল বা ড্রাইভার নিচের ভিতরে গার্ডের কাজ করে, তারা বলছিল অহরহ লাশ এখান দিক দিয়ে বের হয়ে গেছে, কাউকে তারা কিছু বলতে পারছেন না। ওখানে একজন আইসিইউতে ছিল, তাকেও আমরা দেখা করার এক লাস্ট মিনিটের সুযোগ পাই। তারপরে যখন আমরা বের হই, আমরা কুয়েত মিত্র হসপিটালের দিকে যাই। আমাদের সোহরাওয়ার্দী হসপিটালের ভিতরে এক প্রেস কনফারেন্স করার কথা ছিল, বাট যখন কুয়েত মিত্র হসপিটালের দিকে যাই, তখনই আমরা ওইখানের ভিতরে আসলে আটকাটা পড়ে যাই। মেইনলি ওখানের ভিতরে বাইরে আমরা দেখি যে ডিবি দ্বারা আমরা ট্র্যাপড, এবং কুয়েত মিত্র হসপিটাল পুরোটা খালি ছিল। কুয়েত মিত্র হসপিটালটা পুরোটা খালি ছিল, কেউই ধরতে গেলে ছিল না। শুক্রবার দিন মনে হচ্ছিল যেন এটা একটা গোস্ট হাউস। এত জনপ্রিয় একটা হসপিটাল, যে হসপিটালের ভিতরে রোগীদের সবসময় সিরিয়াল লেগেতে সয়লাভ থাকে, এই জায়গাটার ভিতরে যে কিছু একটা ঘটনা ঘটেছে সেই জিনিসটা বোঝা যাচ্ছিল। কেউ কথা বলতে চাচ্ছিল না, সবার মাঝে চোখে মুখে একটা ভয়, আমরা কেন এসেছি, তার এই ধরনের অনেক নানাবিধ প্রশ্ন, তারা ঢুকতে দেবে না। বাট পরবর্তীতে আমরা যখন দেখতেছিলাম বাইরের মুভমেন্টটা সুবিধাজনক না, ডিবি পরিচয়, আমরা ডিবি মানে এদেরকে চেনা যেত বা হলো গিয়ে ইন্টেলিজেন্সের পারমিশন, তাদের চুলগুলো এদিকটা একটু ছোটো করে কাটা থাকতো, এবং তারা হলো গিয়ে লম্বা শু পরতো, বুট পরতো। এই জিনিসটা দেখলে তাদের বোঝা যেত, এবং কোমরের দিকটা তাদের উঁচু থাকতো, বেশি গান থাকতো। এরকম লোকজনের মুভমেন্ট দেখার পর আমরা বেশ কয়েকজনকে জানাই, বিশেষ করে হান্নান ভাই হলো গিয়া ওনার বড় ভাই গাফফার ভাই, যিনি হলো গিয়ে পরবর্তীতে পুরো টাইমটা আমাদের সাথে ক্যারি করেছেন। উনি মূলত এসেছিল ওই সময়ের ভিতরে আমাদের ওখান থেকে একটা এক্সিট করার জন্য, বাট মানে বাস্তবতায় বা হলো গিয়ে কোনো একটা ভাবে উনি আসলে পুরোটা টাইমই 3 তারিখ পর্যন্তই আসলে আমাদের সাথে ক্যারি করেছেন। হান্নান ভাইয়ের সাথে তো পুরো 5 তারিখ পর্যন্ত উনি ক্যারিটা করেছেন। সো ওইখান থেকে আমাদেরকে
একটা অ্যাম্বুলেন্স নিয়ে আসে, যে অ্যাম্বুলেন্স আমাদেরকে আসলে পিক করেছিল। ওই অ্যাম্বুলেন্সের যিনি ড্রাইভার ছিলেন উনি বলতেছিলেন যে আমি এই সময়ের ভিতরে আপনাদের পিকটা করতাম না, আমি বুঝতে পারছিলাম যে এখানে একটা ভয় আছে, এখানে ভিতরেই আছে। বাট উনি বলেছিলেন আমি অনেক বেশি লাশ ক্যারি করছি, এই যে লাস্ট কিছুদিন ধরে আমি এত বেশি লাশ ক্যারি করছি, এত বেশি রক্ত দেখেছে, আমারও সহ্য হচ্ছিল না। ওই জায়গা থেকে তুমি খুব মানে সুনিপুণভাবে আমরা দেখতে পাচ্ছিলাম, মানে সিনেম্যাটিক, যে আমরা যেরকমভাবে দেখতে পাই মানে হলিউড কোনো একটা মুভির মতো যে কার চেজিং সিনগুলো রয়েছে। শুরুতে 2টা বাইক আমাদের পেছনে, তার পেছনে 2টা গাড়ি এসে জড়ো হয়, পরে 2-1টা গলির পরে আমাদের পেছনে আরও 2টা গাড়ি এসে জড়ো হয়। আমাদের যিনি ওই অ্যাম্বুলেন্সের ড্রাইভার ছিলেন তিনি কাইন্ড অফ একটা ওনাদেরকে একটা চাকমা দিয়ে একটা ধোকা দিয়ে আসলে বের হয়ে আসে। ওই সময় আমরা একটা ইন্টারন্যাশনাল কোনো একটা এজেন্সি তাদের হলো গিয়ে একটা অফিসের ভিতরে ওই রাতটা কাটাই, তারপর আমরা একটা স্কুলে যাই, যে গল্পগুলো ওনারা বাকিটা বলেছে আর কি।